যদি না পোষায়, যদি ধর্মনিরপেক্ষ না হও, সেকুলার না হও, এই দেশ থেকে টাটা বাই বাই, গেট আউট ফ্রম দিস কান্ট্রি। দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ আ সেকুলার কান্ট্রি। ইফ ইউ আর নট সেকুলার, যদি তুমি ধর্মনিরপেক্ষ না হও, এই দেশে তোমার জায়গা হবে না। চা পার করে না। এই অ্যাপ্রোচ, এই অ্যাটিটিউড, এই ভাবনায় থাকতে হবে। এখানে মুসলিম হিন্দু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব রাজনীতির ঊর্ধ্বে, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে এসইউসিআই, কে অন্য কিছু, কেউ কিছু না, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা আগে ভারতবর্ষের নাগরিক, আমরা আগে ভারতীয়, আমরা আগে এই ধর্মনিরপেক্ষতার যে ভাবনা। সংবাদ মাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। অর্থাৎ গণতন্ত্রের অন্যান্য স্তম্ভগুলো যখন নাকি কোনো দিকের পক্ষ নিয়ে নেয় এবং সাধারণ মানুষের কথা বলতে অক্ষম হয়ে যায় বা না বলে, তখন সংবাদ মাধ্যমের কাজ থাকে সেই সত্যকে উদ্ঘাটন করা এবং সত্য কথা মানুষের কাছে তুলে ধরা। নিপীড়িত জনগণের কথাগুলো তুলে ধরা সংবাদ মাধ্যমের কাজ, এ আমরা ছোট থেকে দেখে আসছি। নিশ্চিতভাবে সমস্ত সংবাদ মাধ্যম যে একেবারে নিরপেক্ষতার সঙ্গে সমস্তটা কিছু করে তা বললে হয়তো মিথ্যে কথা বলা হবে বা ভুল বলা হবে। কিন্তু একটা সাংবাদিক বা একজন সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্মী, তিনি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সরিয়ে ক্যামেরার সামনে যখন কথা বলবেন, তখন সমস্ত শাসক শ্রেণীর ভুলগুলো তুলে ধরবেন এবং রাজনৈতিক দলের খারাপ দিকগুলো তুলে ধরে সেগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করবেন যে এরা এরা এই বিষয়ে ভুল করছে আর এই বিষয়গুলো ঠিক আছে বলে ঠিক। এটা ছিল সংবাদ মাধ্যমের এত বছরের কাজ এবং আমি মনে করি এখনো সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা যে এই কাজ থেকে বিরত হয়েছে এমনটা নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু বছর ধরে আমাদের বাংলার বুকে, দেশে কিছুদিন আগে থেকে রাজ্যে বেশ কিছুদিনের পর, অর্থাৎ দেশে যদি 5 বছর হয়, বাংলায় সেটা 3 বছর ধরে আমরা দেখছি নির্দিষ্টভাবে কিছু সংবাদ মাধ্যম এবং আরো স্পেসিফিক্যালি বলতে একটি সংবাদ মাধ্যম, তারা সংবাদ মাধ্যম কম এবং ঘৃণার আবহাওয়া ছড়ানোর কাজ বেশি করছে এবং নিশ্চিতভাবে ভারতবর্ষের যে মৌলিক ধারণা সার্বভৌমত্বের পাশাপাশি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সভারেন, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক, মানে সার্বভৌমত্ব থাকবে, গণতন্ত্র থাকবে, সেকুলারিজম থাকবে, মাইন্ডেড সেকুলারিজম থাকবে, রিপাবলিক থাকবে, প্রজাতন্ত্র অর্থাৎ জনগণের রাজ, এবং এর পাশাপাশি থাকবে সমাজতন্ত্র। কোনোভাবে কিছু কিছু সাংবাদিক যারা সংবাদ মাধ্যমের কর্মীর থেকে বেশি এই বিজেপি আরএসএস এর মতো কিছু ঘৃণা ছড়ানো সংগঠন বা রাজনৈতিক দল, এবং দুর্ভাগ্যের বিষয় যে এই বিজেপি এখন কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, এদের স্পোক্স পার্সনের থেকেও বেশি হয়ে গিয়ে কাজ করার চেষ্টা করছে। আমরা দেখেছি এই নিদর্শন। রিপাবলিক বাংলার মতো একটি চ্যানেল, যা চ্যানেল কম, ঘৃণার যন্ত্র বেশি, এই চ্যানেল রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছে, স্পেসিফিক্যালি রিপিট ভুল বোঝাচ্ছে। আমি দিল্লি গেছিলাম, আগ্রা গেছিলাম, ওখানকার মানুষকে রিপাবলিকের মতো চ্যানেল, যে চ্যানেলটা আসলে ভারতবর্ষের মাটিতে থাকার কোনো অধিকার আর হয় না, তার কারণ এই চ্যানেল ভারতবর্ষের যে মৌলিক ধারণা সংবিধানের, যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে এবং কি করে এরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। আমার প্রশ্ন যে এই ধর্মীয় বিচারধারাকে কাজে লাগিয়ে অন্য ধর্ম বা হিন্দু ধর্মের মধ্যে নিম্ন অংশের মানুষ যারা
তথাকথিত প্রান্তিক অংশের মানুষ তাদেরকে ছোট করার যে কাজ এরা করছে, এর জন্য হয় এরা ক্ষমা চাইবে, আর নয় এদের অফিসে তালা ঝোলাতে হবে। তালা ঝোলাতে হবে এই কারণে নয় যে আমরা নিশ্চিত চাইছি যে কিছু সাংবাদিক বা কিছু সংবাদ মাধ্যমের কর্মী চাকরি চলে যাক, বরঞ্চ আমি এই সব সাংবাদিক বা সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে আহ্বান করব, যারা ধর্মনিরপেক্ষতা এবং ভারতবর্ষের ভাবনায় বিশ্বাস করে, যে এই চিটিংবাজ চ্যানেল, এই রিপাবলিক বাংলা এর মতো চ্যানেল যারা ধর্ম নিয়ে মানুষের বিভাজন তৈরি করে, এই মৌলবাদী চ্যানেল, এই চ্যানেল ছেড়ে আপনারা অন্য জায়গায় চলে যান, কাজ করুন, আপনারা ফ্রিল্যান্সিং করুন, আপনাদের পাশে আমরা দাঁড়াবো। আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমরা চেষ্টা করব। কিন্তু এরকম ঘৃণার আবহাওয়া ছড়ানো এরকম চ্যানেল এবং এই চ্যানেলের মাথায় যারা বসে আছে, তারা যে কাজ করছে, এই কাজ এরা ইচ্ছাকৃত করছে এবং এদের একটাই এজেন্ডা হচ্ছে ভারতবর্ষের মাটিতে দাঙ্গা লাগিয়ে দেওয়ার এজেন্ডা। যেটা বলছিলাম, এই দিল্লি আগ্রায় ঘুরেছি, ওখানে মানুষের মধ্যে বক্তব্য যে বাংলায় নাকি খুব দাঙ্গা হচ্ছে। আমরা নিশ্চিতভাবে বললাম যে না, বাংলায় একটা চোর চিটিংবাজি সরকার ঠিকই আছে, যে সরকার চোর চিটিংবাজি করে আমাদের রাজ্যের বেকার যুবদের পেটে লাথি মেরেছে, কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, কিন্তু যেটাকে এরা দেখানোর চেষ্টা করছে যে বাংলায় একেবারে সব হিন্দুদের কেটে ফেলা হচ্ছে এবং সব মুসলিমরা তাই, এটা একেবারেই চিত্র নয়। এবং বাংলার অভ্যন্তরে এই বিজেপি এবং আরএসএস এবং এই তথাকথিত হিন্দুত্ববাদী শক্তিগুলো, যেগুলো বাংলাদেশের অভ্যন্তরে এই মৌলবাদী ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা যা কাজ করে বেড়ায়, একই কাজ এখানে হিন্দুত্ববাদী শক্তিগুলো করে, যারা আসলে হিন্দু ধর্মকে ব্যবহার করে, মানুষের বিশ্বাস, মানুষের যে আস্থা, তাকে ব্যবহার করে ওরা এই বিভাজন তৈরি করতে চাইছে। এ থেকে সাবধান থাকতে হবে। যেই ঝন্টু আলী শেখ মারা গেল, ওখানে গুলি খেয়ে কাশ্মীরে আমাদের দেশের সুরক্ষা করার জন্য, আমাদের দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, সেই ঝন্টু আলী শেখের পরিবারের পাশে যখন নাকি সিপিআইএম বামপন্থীরা দাঁড়াচ্ছে, কোনো বিজেপি নেতাকে খুঁজে পাওয়া যায়নি, বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। অর্থ তাও এটা সত্ত্বেও যে বিজেপি রাজ্যে বিরোধী দল, প্রধান বিরোধী দল। কিসের বিজেপি প্রধান বিরোধী দল? আপনারা বিচার করুন, বিচার করার সময় এসছে। এই বিজেপির মতো একেবারে আলতু ফালতু একটা দল, একটা জনবিরোধী, ভারত বিরোধী, সমাজ বিরোধী, প্রগতি বিরোধী দল, যারা না হিন্দুর ভালো করবে, না মুসলিম ভালো করবে, না অন্য কারা ভালো করবে, কেবল নিজের ধান্দাবাজির জন্য এই ধর্মকে ব্যবহার করে। এই দলটাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাস থেকে, ভৌগোলিক জায়গা যে বৃত্ত থেকে যদি মুছতে না পারি আমরা, আগামী দিনে কিন্তু ঘোর বিপদ নেমে আসবে। বিজেপি আমাদের রাজনৈতিক বিরোধী। বিজেপি রাজনৈতিক বিরোধী মানেই বিজেপিকে মুছে ফেলার কথা বলছে এমনটা নয়। বিজেপির সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, আছে, থাকবে, কিন্তু এই বিজেপির লোকেরা যেটা করছে, বিজেপির লোকেরা পশ্চিমবঙ্গের অভ্যন্তরে অধিকাংশ লোক, কয়েকজনের কথা বলছি না, অধিকাংশ, হয়তো কিছুজন বাদ দিয়ে বাকিরা, এরা হচ্ছে ধর্মান্ধতার পরিবেশ তৈরি করে, একটা দাঙ্গা লাগানোর পরিবেশ তৈরি করে এরা মানুষের বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আমরা তো বারবার বলছি, আমরা সিপিআইএম এর লোকেরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা ঝন্টু আলী শেখের জন্য যতটা আমরা শোকাহত, অতটাই শোকাহত আমরা আমাদের যে হিন্দু সৈনিক, যে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল বলে পুনম শাহর মতো লোকেরা, তাদের জন্য আমাদের অতটাই শোক, অতটাই দুঃখ। এবং তাকে আগামী দিনে এই পাকিস্তানের মতো সেনাবাহিনী তার হাত থেকে ছাড়াতে পারি, তার জন্য আমাদের লড়াই করতে হবে। কিন্তু যারা সেনাবাহিনীতে যায়, তারা হিন্দু মুসলিম এসব দেখে সেনাবাহিনীতে যায় না। তারা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সেবা করার জন্য সেনাবাহিনীতে যায়। কিন্তু এর কিছু তথাকথিত মৌলবাদী লোক, তারা এই ভাবনাকে সরিয়ে দিয়ে তারা মানুষে ঘৃণার বিষ ছড়াচ্ছে। কে বলেছে মুসলমান মানেই টেররিস্ট? কে বলেছে হিন্দু মানেই টেররিস্ট? টেররিস্ট এর কোনো ধর্ম হয় বলে আমি অন্তত মনে করি না। যে খারাপ সে খারাপ, যে সন্ত্রাসবাদী সে সন্ত্রাসবাদী। কেউ মুসলিম ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে, কেউ হিন্দু ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে। পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে, পৃথিবীর যে কোনো দেশের মাটিতে একাধিক মানুষ আছে যারা
হিন্দু ধর্মে বিশ্বাস করতে পারে, মুসলিম ধর্মে বিশ্বাস করতে পারে, কেউ ইহুদি ধর্মে বিশ্বাস করতে পারে, কেউ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করতে পারে, কেউ অন্য ধর্মে বিশ্বাস করতে পারে, কেউ নাস্তিক হতে পারে। কিন্তু সব ইহুদি ইসরায়েলের মতো সন্ত্রাসবাদী হয় না, বা সব মুসলিমই সন্ত্রাসবাদী হবে এর কোনো কথা হতে পারে না। আবার সব হিন্দুই যে হিন্দুত্ববাদী মৌলবাদীদের মতো সন্ত্রাসবাদী দেশবিরোধী হবে এমনটাও নয়। সব খ্রিস্টানই যে ক্রুসেডের নাম করে অন্য ধর্মের লোককে কাটবে এমনটাও নয়। আসলে ধর্ম নিয়ে বারবার আপনার ব্যক্তিগত আপনার জায়গা, আপনার সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে হার্ট করার জন্য, সেন্টিমেন্টকে খোঁচা দেওয়ার জন্য এরা ধর্মের কার্ড খেলে। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের অতনুদা, আমাদের কমরেড বলবো, আমার সহযোদ্ধা বলবো, আমাদের উকিল বলতে পারি, অ্যাডভোকেট বলতে পারি, যাই পরিচয় দিই না কেন, অতনুদা এই যে ময়ূররঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলার বিরুদ্ধে যে মামলা করেছে, আশেপাশে যে কোনো লোক আপনার চেনা হতে পারে, আপনার নিকট আত্মীয় হতে পারে, প্রথমে বোঝাবেন, যদি বুঝতে পারে ভালো যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, তুমি হিন্দু হতেই পারো, তুমি পুজো আর্চনা করতেই পারো, তোমার কোনো অসুবিধা নেই। তুমি মুসলিম হতেই পারো, তুমি নামাজ পড়তেই পারো, তুমি হজ করতেই পারো, যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই। তোমাকে এই অধিকার কেউ দেয়নি যে তুমি অন্য ধর্মকে ছোট করে দেখবে। এই অধিকার তোমায় কেউ দেয়নি তুমি ধর্মনিরপেক্ষতাকে ছোট করে দেখবে। ধর্মনিরপেক্ষতার ভাবনাকে যারা ছোট করে দেখবে, তাদেরকে বোঝার না বুঝলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। যদি না পোষায়, যদি ধর্মনিরপেক্ষ না হও, সেকুলার না হও, এই দেশ থেকে টাটা বাই বাই, গেট আউট ফ্রম দিস কান্ট্রি। দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ আ সেকুলার কান্ট্রি। ইফ ইউ আর নট সেকুলার, যদি তুমি ধর্মনিরপেক্ষ না হও, এই দেশে তোমার জায়গা হবে না। চা পাড়ো করে না। এই অ্যাপ্রোচ, এই অ্যাটিটিউড, এই ভাবনায় থাকতে হবে। এখানে মুসলিম হিন্দু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব রাজনীতির ঊর্ধ্বে, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে এসইউসিআই, কে অন্য কিছু, কেউ কিছু না, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা আগে ভারতবর্ষের নাগরিক, আমরা আগে ভারতীয়, আমরা আগে এই ধর্মনিরপেক্ষতার যে ভাবনা তার কে বহন করছি। এই ধর্মনিরপেক্ষতার ভাবনাকে বহন করাটা, মানবিক হওয়াটাই আমাদের প্রাথমিক পরিচয়। এর বিরোধিতা করা মানে ভারতের বিরোধিতা করা, এর বিরোধিতা করা মানে দণ্ডনীয় আইনত ব্যবস্থা নিয়ে যা যা শাস্তি হওয়ার সে শাস্তি সরকারকে নিতে হবে। আর সরকার যদি না নেয়, তাহলে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, লড়াই। ধর্মনিরপেক্ষতাই আমাদের ভারতবর্ষের সব থেকে বড় আদর্শ।